হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। দেশের বাইরে ভিতরে যে যেখান থেকে দেখছেন, প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর সাবস্ক্রাইব করে যদি না থাকে, প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন। আর পাশে থাকা বেল বাটন অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর আপনি আপনার সময় মতো ভিডিও দেখে দেবেন। তো দেখতে পাচ্ছেন এখন সকাল 6টা বাজে, ছেলের জন্য শুরু তৈরি করছি। ছেলে সকালে পড়তে যাবে, তো নিয়ে যাবে, সেই কারণে একটু খেয়ে যাবে, একটু নিয়েও যাবে। তো খুব তাড়াতাড়ি করতে হয়, ইনস্ট্যান্ট আমাকে, সেই কারণে খুবই চলুন তখন দেখতে থাকুন আমি শুরুটা কীভাবে করছি। তো প্লিজ যে যেখান দিয়েছেন প্লিজ লাইকটা দিয়ে দেখবেন। আপনার লাইকের পরিমাণ অনেক কম থাকে, কমেন্ট ভালো ভালো আসে কিন্তু লাইকের পরিমাণটা খুবই কম থাকে। প্লিজ প্রত্যেকে একটু মনে করে একটু লাইকটা দিয়ে দেখবেন। আর যারা নতুন বন্ধু দেখছেন প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন। আর অবশ্যই একটু ওয়েট করবেন 24 ঘন্টার জন্য। 24 ঘন্টা পরে অবশ্যই পরিবার চলে যাব। তো চলুন ভিডিওটা দেখুন, প্লিজ ফুল ওয়াচ করে দেখবেন। আমি কিন্তু প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করি। আমি যার ভিডিও কমেন্ট হতে ছোট্ট করি, সত্যি বলতে আমি সময় পাই না খুব একটা বড়ো কমেন্ট করার। মাঝে মধ্যেই বড়ো কমেন্ট করি, আমি বেশিরভাগ করি ছোটো কমেন্টে করি। আর বেশিরভাগ মিউট অবস্থায় শুনি, কারণ বিকাল টিউশন যখন পড়াই সেই সময় ভিডিওটা আমার অন থাকে কিন্তু মিউট অবস্থা থাকে। আমি টোটালি কোনো ভিডিও কথা শুনতে পারি না, জাস্ট কমেন্টটা করে দিই। কিছু করার নেই, কেউ কিছু মনে করবে না, কিন্তু আমি প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচটা করে দিই, যেটা আমাদের ইউটিউবারদের সব থেকে বেশি প্রয়োজন। তো সেখানে বলছি আমার ভিডিও সবাই প্লিজ ফুল ওয়াচ করবেন। আমি প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করবো, হয়তো কমেন্টে খুব ছোট্ট করি কিন্তু প্রত্যেকের ভিডিও লাইক করবো, ফুল ওয়াচ করবো, কমেন্ট করবো। এটা আমার একটা ডিউটির মধ্যে পড়ে। এর আগেও বহুবার বলেছি, আবারও বলছি। তো প্লিজ প্রত্যেকের পাশে থাকবেন, প্রত্যেকে সাহায্য করবেন, প্রত্যেকে ফুল ওয়াচ করবেন। দেখবেন একে অপরের থেকে ঠিক আমরা বড় হয়ে যাব, মানে উঠতে পারবো। আর ঠান্ডা লেগেছে, একটু কাশি হচ্ছে, যার জন্য কথাও বলতে পারছি না, ভয়েস দিতে পারছি না। তো চলুন আর বেশি কথা বাড়াবো না, ছেলে টিফিন রেডি করতে হবে। প্লেট তুলছি ঠান্ডা করার জন্য। আমার শরীরে তৈরি হয়ে গেছে, কিছু দিন যাতে একটু কিশমিশ দিয়ে করে নিয়েছি। একটু ওকে টিফিন বক্সে ভরে দেবো আর একটু খেয়েও যাবে। তো চলুন আর কথা বকবক করবো না, এবার সরাসরি ভিডিও করে ঢুকে যায়। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করি আপনারা খুব ভালো আছেন। তো যে যেখান থেকে দেখছেন প্লিজ লাইক দিয়ে শুরু করবেন, অবশ্যই ফুল ওয়াচ করে দেখবেন। তো দেখতে পাচ্ছেন ঘুম থেকে উঠেই চলে খুব তাড়াতাড়ি করে আমি একটু সুজি করে দিলাম ছেলেকে। ছেলে পড়তে চলে গেলে, এখন বাজে হচ্ছে সকাল 7টা 10। তো 7টার সময় বের হওয়ার কথা, কিন্তু আমি আজকে অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠতে দেরি করেছি, কারণ অন্য সময় উঠি 5-5 সময় উঠে যাই। আর কালকে এমনি 2টো-2:30 সময় শুয়েছি। কালকে যখন শুই তখন বাজে হচ্ছে 2টো 10। তো অন্য সময় 6টার সময় উঠে যাই, 5:30-6টার সময়, কারণ 7টার মধ্যে আমার ছেলে টিফিন তৈরি করতে হয়। তো আজকে না একটু উঠতে লেট হয়ে গেছে, মানে 7:30টার মতো বেড়ে গেছে। সেই কারণে কী করবো, ঝটপট আমি একটু সুজি বানিয়ে দিলাম, কারণ উঠে তো আর সঙ্গে সঙ্গে রান্না করে আসা যায় না, একটু অন্য কাজ থাকে। তো যাই হোক, সে খুব তাড়াতাড়ি একটু জাস্ট একটু হালকা করে সুজি বানিয়ে। আর দুধের জিনিস ও আজকে খাবে না, কারণ আজকে ওদের এনসিসি ট্রেনিং থাকে, তো সেই কারণে দুধের জিনিসটা খেতে চায় না। সিম্পল দুধ আর ডিমটা আর শনিবার দিন কেউ খায় না, সেই কারণে করা হয়নি, জাস্ট জল দিয়ে এমনি করে দিয়েছি। তো চলুন এবার থালা বাসন মাঝে রান্না বান্না শুরু করে, ওর বাবা 9টার সময় বেরিয়ে যাবে, 9টার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে। চলুন। তো দেখতে পাচ্ছেন থালা বাসন সব গুছিয়ে নিয়ে নিয়েছি। তো চলুন এগুলো সব ধুয়ে মেজে নিই, তারপর কথা হচ্ছে, দেখা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, থালা বাসন সব মেজে নিয়েছি, পুরো ক্লিন করে নিয়েছি। দেখতে পাচ্ছেন প্রতিটা থালা বাসন সব ধোয়া গেছে, প্রেশার কুকারে ধুয়ে এখানে দিয়েছি। তো চলুন এবার গ্যাসটাকে মুছে নেবো। আমাদের গাড়িওয়ালা চলে এসছে, আজ এখন বাজে 7:30, গাড়িওয়ালা চলে এসছে। তো দেখতে পাচ্ছেন গ্যাসটাকেও ভালো করে মুছে নিলাম, ময়লাটাও ফেলে আসলাম অফ ক্যামেরায় গিয়ে। পৌরসভা থেকে গাড়ি এসছে। তো চলুন, হাজব্যান্ড বাজারে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন হাজব্যান্ড বাজার থেকে চলে এসছে, চা করে খাইয়ে দিলাম। অফ ক্যামেরা চা করা হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। তো চলুন কীভাবে এখন এসে দেখাচ্ছি। তো চলুন শনিবার ব্লগ দেখাচ্ছি। আজকে হাজব্যান্ড কী বাজার করে এসে দেখাচ্ছি। কাঁচা লঙ্কা নিয়ে এসছে, চিংড়ি নিয়ে এসছে, এদিকে নিয়ে এসছে হচ্ছে রসুন, লাল নটের শাক নিয়ে এসছে, আর নিয়ে এসছে হচ্ছে কুমড়ো। দেখতে পাচ্ছেন কুমড়ো নিয়ে এসছে কত বড়। আর নিয়ে এসছে হচ্ছে এটা বটবটি করা নিয়ে এসছে, এটা হচ্ছে আলু। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের শনিবারের বাজার। তো চলুন কী রান্না করবো বুঝতে পারছি না, লাল নটের শাক দিয়ে চিংড়ি করবো, নাকি কুমড়ো দিয়ে চিংড়ি করবো, নাকি বটবটি কড়া দিয়ে চিংড়ি করবো। চিংড়িটা নিয়ে এসছে কিন্তু তার সঙ্গে 3খানা সবজি নিয়ে এসছে, কোনটা করবো বুঝতে পারছি না। তো চলুন যখন করবো সেটাই দেখো, শেয়ার করবো অবশ্যই। চলুন রান্নাটা করে নিই,
হাজব্যান্ডকে জিজ্ঞাসা করে কী রান্না করবো। ও তো বলেই গেছে একবার বলে কুমড়ো দিয়ে চিংড়ি করো, কিন্তু লাল নড়ের শাকটা এতটাই জ্যান্ত হয়ে আছে, লগলগ করছে, আমার তো খেতে ইচ্ছে করছে খুব, বুঝতে পারছি না কী করবো। দেখি চলুন একবার জিজ্ঞাসা করি, তারপর রান্না শুরু করবো। আমি তো লাল নড়ের শাক খেতে খুবই ভালোবাসি। তো চলুন হাজব্যান্ডকে জিজ্ঞাসা করে নিলাম কী রান্না করবো, বলে দিল যে কুমড়ো দিয়ে চিংড়ি রান্না করো। তো কুমড়ো দিয়ে চিংড়ি রান্না করবো, আর এদিকে হচ্ছে লাল নটের শাক, বলো একটা আলু দিয়ে চচ্চড়ি করো। তো চলুন একটা আলু দিয়ে লাল নটের শাক চচ্চড়ি করবো, আর এই সুন্দর লাল মতো কুমড়ো দিয়ে আলু দিয়ে বললো এই চিংড়িটা রান্না করো সুন্দর করে মাখো মাখো করে। তো চলুন রান্না করে নিই, চিংড়ি দিয়ে কুমড়ো আর লাল নটের শাক চচ্চড়ি। তো লাল নটের শাক চচ্চড়ি করবো, কিন্তু আমি আরেকটা জিনিস দেবো, এটা আমার দিক থেকে করছি। এই যে চিংড়ির মাথাগুলো না, এই মাথাগুলো আমি আজকে পেস্ট করে এই লাল নটের শাকটা চচ্চড়ি করবো। তো চলুন দেখাচ্ছে কীভাবে করছে। প্লিজ যে যেখান থেকে দেখছেন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন। তো চলুন প্রথমে আমি এই লাল নটের শাকটা বেছে আসছি, আর এই কুমড়ো, লাল নটের শাক কুমড়ো আর চিংড়িটা বেছে তারপরে আপনার সামনে আসবো। চলুন আজকে এই চিংড়ির মাথা দিয়ে আজকে আমি এই লাল নটের শাক চচ্চড়ি করবো, কীভাবে করছি দেখাচ্ছি। চলুন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন। প্রথমে আমি চিংড়িগুলোকে বেছে নিই, কারণ চিংড়ির মাথা নেবো, চিংড়ি নেবো না। আর চিংড়ির মাথাগুলোকে কীভাবে রান্না করছি সেটা দেখাবো। চলুন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ। এক আটে আমি লাল নটের শাক নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম লগলগ করছে লাল নটের শাকটা। তো চলুন প্রথমে আমি চিংড়িগুলোকে ভালো করে একটু বেছে নিয়ে পরে ফিরে আসছি। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আজকে একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন অল্প করে কাঁচা লঙ্কা নিয়েছি, অল্প করে না 4টে না 5টা কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি হচ্ছে কিছু রসুন, একটা গোটা পেঁয়াজ নিয়েছি হচ্ছে চিংড়ি মাছের মাথা, শুধু চিংড়ি মাছের মাথা নিয়েছি, চিংড়ি মাছটা রেখে দিয়েছি, চিংড়ি মাছের মাথা নিয়েছি, আর নিয়েছি হচ্ছে 2টো আলু সরু পিস করে নিয়েছি, আর এক আটে লাল নটের শাক নিয়েছি। এটা হচ্ছে স্পেশাল জিনিস, আমি খুব ভালোবাসি খেতে, কে ভালোবাসে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। তো এই লাল নটের শাক আলু দিয়ে আমি চচ্চড়ি করবো, কিন্তু চিংড়ি মাছের মাথা দিয়ে করবো। তো কীভাবে করছি দেখুন প্লিজ, যে যেখান থেকে দেখছেন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন, অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখার চেষ্টা করবেন। তো চলুন আজকের রেসিপি হচ্ছে লাল নটের শাক দিয়ে আলু দিয়ে চিংড়ির মাথা দিয়ে চচ্চড়ি। তো চলুন শুরু করে দিই, প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ। তো চলুন প্রথমে আমি এই কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন আর এই চিংড়ি মাছের মাথাটাকে ভালো করে মিক্সার মেশিনে দিয়ে আমি পেস্ট করে আনবো। চলুন। তো দেখতে পাচ্ছেন সমস্ত উপকরণ আমি নিয়ে নিয়েছি, কিন্তু চিংড়ি মাছের মাথা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, এদিকে নিয়েছি বড় চামচ 1 চামচ কাঁচা জিরে, মরিচ আর ধনে। তো চলুন এটাকে ভালো করে পেস্ট করে নিই। আর এটা পেস্ট করা আসার আগে আমি এটাকে ভালো করে ধুয়ে একটু লবণ দিয়ে আলু আর এই লাল নটের শাকটাকে আমি একটু বসিয়ে দেবো। চলুন বসিয়ে দিই, তারপর আমি এটা পেস্ট করে আনবো। তো দেখতে পাচ্ছেন রান্না করার আগে আমি এগুলো আগে ভিজিয়ে দিই, দিয়ে ছোটলে ঘুম থেকে উঠে গেছে, ওর একটু দুধ করে দেবো, দিয়ে তারপর রান্না করবো। তো চলুন কত জামাকাপড় নিয়েছি দেখেছেন, সমস্ত জামাকাপড় ভিজিয়ে দিই, দিয়ে পরে ফিরে আসছি। আর দেখুন রান্না বসে সব রেডি করে নিয়েছি, কিন্তু কারেন্টটা চলে গেল দুর্ভাগ্যবশত, সেই কারণে রান্না করছি না, ভাবলাম একটু ভিজিয়ে দিই, দিয়ে তারপরে রান্না করছি। পরে যদি একটু ওয়েট করি, কারণ চিংড়ি মাছের মাথাগুলো সব নিয়েছি না, একটু পেস্ট করবো বলে, কিন্তু কারেন্ট চলে গেল, একটু ওয়েট করছি বলে একটু ওয়েট করে আজকে তো ছুটির দিন, পরে রান্না করলে আমার হবে। তো চলুন আরও কিছু জামাকাপড় নিয়ে নিলাম, ছোটো জামা প্যান্ট পেলাম ফের নিয়ে নিলাম। তো চলুন এবার একটু ভিজিয়ে দিই, অল্প করে সার্ফ নিয়ে নিই। এটা অনেক বড় বালতি, যেহেতু অনেক জামা কাপড় সবটা ভিজিয়ে দেবো। চলুন সার্ফ নিয়ে নিলাম। একা জামা কাপড় দেওয়ালে শুরু করে দিই।
চলুন এবার ভালো করে বেশ করে জল দিয়ে একটু ভিজিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন সবটা ভিজিয়ে দিয়েছি, পুরো 2 বালতি ভিজিয়ে দিলাম। আরও 1 বালতি আছে, এগুলো কেচে নেবো, নিয়ে আরও 1 বালতি ভিজাবো। তো চলুন এবার বান্নাগুলো করে নিই, কারেন্ট তো আসবে না, শিলনোড়ায় বেটে রান্না করে নেই, কিছু করার নেই। চলুন। তো দেখতে পাচ্ছেন এদিকে রেডি করে নিয়েছি, কিন্তু রান্না করতে পারছি না, কারেন্ট নেই বলে। তো চলুন জামা কাপড় ভিজিয়ে দিলাম, এবার বাবুর একটু দুধটা করে দিই, খাইয়ে দিই, একটু ওয়েট করে দিই কারেন্ট আসে কিনা, একটু দুধ বস্তু খাইয়ে দিই, দিয়ে তারপরে যদি কারেন্ট না আসে কিছু করার নেই, আমাকে রান্না করতেই হবে। তো চলুন দুধটা খেয়ে নেই, সকাল থেকে কিছুই খাইনি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, একটু দুধ বিস্কুট খেয়ে নিই। আমি তো দুধ খেতে খুব ভালোবাসি, সবাই জানেন। এই দুধ বিস্কুট খেয়ে নিই, তারপর কারেন্ট আসলে রান্না করবো, আর না আসলে কিছু করার নেই, রান্না তো করতেই হবে। আসলে আপনার জানা রাখবে না, ভয়েস দিতে পারে না, এটাই সমস্যা। আর আমার ঘরের সামনে ঘর থাকে তো সেই কারণে। চলো হয়ে গেছে, খেয়ে নিই চলুন। দেখতে পাচ্ছেন বন্ধুরা চলে এসছে, একটা বাটি নিয়ে নিয়েছি কিছু বিস্কুট ভিজিয়ে দুধ খাবো, আমি বিস্কুট ভিজিয়ে দুধ খেতে খুব ভালোবাসি। নিয়ে নেবো একটু গরম গরম দুধ। চলুন এবার এটা ভালো করে চামচ দিয়ে ভিজে খেয়ে নেবো। কারেন্টটাও আসছে না, রান্নাটাও করতে পারছি না, বিরক্তও লাগছে, ভালোও লাগছে না। কী করবো, দুধ বিস্কুট খাই, কিছু তো করার নেই। আর সকালবেলা সুজি করেছিলাম, বস লেগে দিয়েছি, অল্প একটু ছিল, বাবা খেয়ে না অফিস চলে গেছে 9টার সময়, এখন তো 10টা বাজে। আর আমাদের এখানে তো ছুটির দিনকেই কারেন্টটা নিয়েছে। আমি 1-2 দিন ঘরে থাকি, একটু জামা কাপড় কাচবো, একটু রান্নাবান্না, এমনি সারা সপ্তাহে তো ভালো করে রান্না করতে পারি না, রান্না করি সুন্দর করে, রেসিপিটা শেয়ার করতে পারি না, ছুটির দিনকে করি, তো কারেন্টটাও চলে গেল, কিছু করার নেই। তো চলুন বিস্কুটটা খেয়ে নিই, পরে ফিরে আসছে। তো দেখতে পাচ্ছেন কারেন্ট তো আসছে না, সেই কারণে নিয়ে চলে এসেছি শিলনোড়ায়। চলুন শিলনোড়ায় পেস্ট করে নিই, এটাই হচ্ছে আমার ভাগ্য ছিল হয়তো। ভাবলাম ছুটির দিনকে সুন্দর করে রান্নাটা করবো, করতেই পারছি না। তো চলুন এবার আমাদের কাছে চলে এসেছি, মিক্সি এখান থেকে ঢেলে নিচ্ছি সবটা আস্তে আস্তে। এটা পেস্ট করবা। তো সমস্ত চিংড়ি মাছের মাথা, সমস্ত মশলা যা দেখিয়েছি, আগে তো দেখিয়েছি, সবটা নিয়ে ভালো করে পেস্টটা করে নিয়ে চলুন শিলনোড়ায়, পরে ফিরে আসছে। কারেন্ট কখন আসবে বুঝতে পারছি না, সেই কারণে জানা থাকে আমার রান্নাঘর, তো আমি ভয়েস কোয়াটা দিতে পারছি না, কারণ আমার সামনেই বাড়ি থাকে, আবার কেমন একটা লাগে ভয়েস দিতে, সেই কারণে আমি জানা বন্ধ করে ভয়েস দিই। তো চলুন দেখতে পাচ্ছেন সব পেস্ট করা হয়ে গেছে। চলুন এবার তুলে নিয়ে একটা বাটি নিয়ে নিয়েছি, ভালো করে তুলে নিয়ে একটু জল দিয়ে ধুয়ে নেবো। তো অসাধারণ সেন্ট বের হচ্ছে, যেহেতু কাঁচা জিরে মরিচ আছে আর তার সঙ্গে চিংড়ি মাছের মাথা পড়েছে। চলুন এবার চিংড়ি মাছের মাথায় কীভাবে রান্না করতে দেখাচ্ছি, কিন্তু কোনো ভয়েস দেবো না, যেহেতু কারেন্ট নেই, বুঝতেই পারছেন, জানলা খোলা আছে। তো আপনার প্লিজ একটু দেখে নেবেন, পরে ভয়েস দেওয়ার তো সময় পাই না, যদি পারি ভয়েস দেবো, যদি না পারি ভয়েস দেবো না, এইভাবেই দেখে নেবেন। খুব সুন্দর রেসিপিটা, প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন। চলুন এগুলো তুলে নিয়ে একটা বাটি করে। দেখতে পাচ্ছেন বান্নাটা করে চলে এসেছি, আর তার সঙ্গে এবারে শিল দেওয়া জল। চলুন এবার এটা খুলে দেখি, এটা লবণ দিয়ে সিদ্ধ করতে দিয়েছি, কেমন দেখে একটু, অনেকটা জল হয়ে গেছে, জলটা পুরো শুকিয়ে নেবো। প্রচণ্ড হারে বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। চলুন জলটা শুকিয়ে গেলে তারপরে ফিরে আসছে। পাচ্ছেন আমাদের এখানে প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে, পুরো মেঘ অন্ধকার হয়ে গেছে। ভাতটা বসিয়ে দিলাম, আর শাকটা এখানে ভাজি করছে চচ্চড়ি। শুকিয়ে গেলে চিংড়ি মাছের মাথা পেস্ট করে নিয়েছি, দিয়ে দেবো।
কারেন্ট নেই, পুরো কী অবস্থা। চলুন দেখাচ্ছি কতটা পরিমাণ বৃষ্টি হচ্ছে। দেখতে পাচ্ছেন আমার এখানে কতটা পরিমাণ বৃষ্টি হচ্ছে, আর তার সঙ্গে প্রচণ্ড ঝোড়ো হাওয়া। তো চলুন ওদিকে রান্না করছি, রান্না করে নিই, আপনাকে একটু শেয়ার করে নিলাম যে আমাদের এখানকার পরিবেশটা কেমন। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড ঝড় হচ্ছে, গাছপালা দেখে বুঝতে পারছেন কতটা পরিমাণ ঝড় হচ্ছে। বাচ্চাটাও স্কুলে গেছে। চিন্তা করছে প্রতি শনিবারেই বৃষ্টিটা হয়, প্রতি শনিবার। আমি কোনো জামা কাপড় কাচতে পারি না, বাচ্চাটাও স্কুলে যায়, কিছুই করতে। 2 বালতি ভিজে দিয়েছে, আরও 1 বালতি আছে, পুরো ভিজে যায়। তাও এখন আমি স্কুলে শাড়ি কাচেই নি, শুধু জামা কাপড় ভিজেছে। চলো এই রান্নাবান্না শুরু করে দিই। রান্না হচ্ছে, দেখতে পেয়েছেন কতটা কী হচ্ছে। চলুন এটা এবার একটা পাত্র তুলে নিই। তো চুপচাপ বসো বাবা, কারেন্ট নাই, ভালো লাগছে না। মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার আমি যে লাল নটের শাক আলুরে যেটা লবণ দিয়ে একটু সিদ্ধ করে গেছি সেটাকে দিয়ে দেবো। চলুন দিয়ে দিই, দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। কারেন্ট নেই তাই খুব ভালো ভয় দিতে পারছি না, প্লিজ একটু মানিয়ে নিও সবাই। খেতে দুর্দান্ত হয়, একবার হলে বাড়িতে এখন ফেলে দেওয়া চিংড়ি মাছের মাথা দিয়ে অবশ্যই বানিয়ে করে খেয়ে দেখবেন। যেটা আমার ফেলে দিই সেটা না ফেলে দিয়ে এইভাবে করে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। ভালো করে একদম মিশিয়ে দেবেন প্রতিটা আলু আর নড়ে শাকের মধ্যে, যেন এই চিংড়ি মাছের মাথা যে কাইটা করেছি এই কাইটা ঢুকে যায়। ভালো করে এখন ছেনে ছেনে ঢুকে দেবেন, খেতে দুর্দান্ত লাগে। গরম ভাতে 1 থালা ভাত পুড়ে যাবে একদম। করে দেবেন বন্ধুরা, একটু এরকম ছেনে ছেনে করে দেবেন, যাতে প্রতিটা পাতার মধ্যে বা শাকের মধ্যে আলুর মধ্যে এই যে কাইটা করেছি চিংড়ি মাছের মাথা দিয়ে ওটা যেন ভালোভাবে ডুবে যায়। প্রায় হয়ে এসছে, দেখতে একদম শুকিয়ে গেছে। চলুন প্লিজ যে যেখান থেকে প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন, অবশ্যই চেষ্টা করুন ফুল ওয়াশ করা। দেখতে পাচ্ছেন কত কষ্ট করে রান্না করতে হয়, কারেন্ট নেই, জানালা খোলা, যতটা পেয়েছি কম করে একটু ভয়েস দেওয়ার চেষ্টা করেছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, আমাদের বিদ্যুৎ চমকাচ্ছে প্রচণ্ড। চলুন হয়ে গেছে রেসিপিটা।
আজকে এই পর্যন্ত। টাটা, বাই, আল্লাহ হাফিজ। পরে আবার কোনো নতুন রেসিপি ফিরে আসছে। টাটা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। দেশের বাইরের ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেলটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো তখন আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আর আপনি আপনার সময় মতো ভিডিও দেখে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি আজকে কী করেছি, লাল ধরনের শাক, আলু দিয়ে, চিংড়ি মাছের মাথা দিয়ে চচ্চড়ি করেছি। তো